সমাজ তাদের চিহ্নিত করেছে পতিতা নামে, তাদের বসতিস্থলও তাই চিহ্নিত পতিতা পল্লী হিসেবে। কিন্তু তাতে তাদের মানবিক পরিচয়টুকু ক্ষুণ্ণ হয় না। তাদের আশা আকাঙ্ক্ষা আনন্দ বেদনা সব কিছু আর 5টা মানুষের মতোই। কেমন রয়েছেন নিষিদ্ধ পল্লীর সেই পতিতার মেয়েগুলো, সেই খোঁজ নেওয়া হয়েছিল ইউনাইটেড নেশন অফিস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইমের তরফে। কিছু প্রশ্ন রাখা হয়েছিল কিশোরী পতিতা মুন্নি ছদ্মনাম হিসাবে। তাকে কথাবার্তায় উঠে এলো তাদের যন্ত্রণাদায়ক ছবি। মুন্নি আদপে বাংলাদেশের মেয়ে। মুন্নির যখন 10 বছর তখনই এক রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে আর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে কলকাতার সোনিয়াগাছিয়াতে তাকে পাচার করে দেয় এক যুবক। তারপর থেকে সোনাগাছিয়াতে কেটে গিয়েছে তার 5 বছর। বাবা মার কথা এখন সে ভুলেই গিয়েছে প্রায়। আজ তার মহিলা দালালটিকে মা বলে ডাকে সে। তিনি ভালোবাসেন, প্রতি বছর দুর্গাপূজায় কিনে দেন শাড়ি। এখন মুন্নির বয়স 16, কিন্তু মায়ের পরামর্শে খদ্দেরদের কাছে সে নিজের বয়স বলে 20। সোনাগাছিয়াতে আসার পরে একেবারে প্রথম দিনগুলোর অভিজ্ঞতা এখনও ভুলতে পারে না মুন্নি। সোনাগাছিয়াতে যে মাসির ঘরে তাকে বাংলাদেশ থেকে এনে তোলে তার সেই যুবক বন্ধুটি, সে মাসি কয়েকদিন ভালো ব্যবহার করে। পোশাক আশাক ও খাবার দাবারের বিনিময়ে মন জয় করে নিয়েছিল মুন্নির। মুন্নি বোঝেওনি কী উদ্দেশ্যে তাকে আনা হয়েছে এখানে। কিন্তু সোনাগাছিয়াতে আসার 3য় দিন মুন্নি আর 8-10 জন মেয়ের সাথে সঙ্গ করে নিয়ে রাস্তায় দাঁড়ায়। প্রথমটায় মুন্নি ভেবেছিল নতুন কোনো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে বুঝি তাদের। কিন্তু একটু পরেই ভুল ভাঙে তার। সে বুঝতে পারে খদ্দের ধরার জন্য দাঁড় করানো হয়েছে তাকে। বোঝামাত্রই পালানোর চেষ্টা করেছিল সে, কিন্তু মাসির লোকজন তাকে ধরে ফেলে। একটা অন্ধকার করে বেশ কয়েকদিন বন্দি করে রাখে তাকে। একটা মোটা লাঠি দিয়ে মারধর করা হয়। তবে এখনও মনে আছে মুন্নির, কিছুতেই তার মুখ, বুক বা উরুতে কোনো রকম আঘাত করা হতো না। এসব জায়গায় আঘাতের দাগ পড়লে শরীরের বাজারে দাম পড়ে যাবে যে তার। সোনাগাছিয়ার সব মেয়েই যে মুন্নির মতো কোনো দালালের হয়ে কাজ করে তা নয়। অনেকে এখানে ঘর ভাড়া নিয়ে স্বাধীনভাবে পরিচালনা করে তাদের বাণিজ্য। মুন্নি জানাচ্ছে, বছর 2 আগে প্রতি ক্রেতার কাছ থেকে ঘন্টা প্রতি 1000 এবং 1500 টাকা পারিশ্রমিক পেত সে। তেমন মেয়েরা পেত ঘন্টায় প্রতি 6-6.5 হাজার টাকা। কিন্তু এই 2 বছর পরিস্থিতি অনেক বদলেছে। ব্যবসা আর এখন আগের মতো চলে না। তাই মাসির নির্দেশে সব মেয়েরাই এখন তাদের ক্রেতাদের কাছ থেকে 500 টাকা করে নেয়। রোজগারের 50% দিতে হয় মাসিকে। আর সেই ক্রেতারা যারা আসে মুন্নিদের কাছে, মুন্নি জানাচ্ছে বেশিরভাগই আসে কলেজের ছাত্র। তবে আইনজীবী, রেস্তোরাঁ মালিক, ট্যাক্সি চালক থেকে শুরু করে ছাপোষা মধ্যবিত্ত এবং কিছু বিদেশি পর্যন্ত আছে তাদের কাছে। সোনাগাছিয়াতে এখন অনেক স্বেচ্ছাসেবী সংস্থা যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করে বলে শোনা যায়। তাদের কথা জানে মুন্নি? মুন্নি বলল জানে সে। এনজিওগুলো নিয়মিত প্রচার সভা, অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করে সোনাগাছিয়াতে। HIV বা এইডসের মতো রোগ নিয়ে চালায় সচেতনতা অভিযান। তাদের কথা শুনে ক্রেতাদের কন্ডোম ব্যবহারের বাধ্য করার চেষ্টা করে মুন্নিরা। কিন্তু মাসির হাতে সামান্য কিছু উপরি টাকা গুঁজে দিলেই কন্ডোম ব্যবহারের বাধ্যতা থেকে মুক্তি মেলে মুন্নিদের ক্রেতাদের। ড্রাগস আসক্তরা আসে মুন্নিদের কাছে? মুন্নি জানিয়েছে আসে। শুধু তাই নয়, তারা জোর করে মুন্নিদের ড্রাগস সেবনে বাধ্য করে। একদিনের ঘটনা মনে পড়ে মুন্নির। সেবার এক মাদকাসক্ত জোর করে মুন্নির গলায় ঢেলে দিয়েছিল মাদক। অসুস্থ হয়ে বেশ কয়েকদিন বিছানায় শুয়ে থাকতে হয়েছিল মুন্নিকে। সোনাগাছিয়া থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখে না মুন্নি? প্রশ্ন শুনে স্বপ্নিল হয়ে ওঠে মুন্নির 2টি চোখ। মৃদু স্বরে সে জানায়, একদিন পড়াশোনা শিখে নার্স হওয়ার স্বপ্ন দেখেছিল সে। কিন্তু আজ সে স্বপ্ন বাস্তবায়নের প্রায় অসম্ভব হয়ে পড়ে। সোনাগাছিয়াতে মুন্নির মা তাকে সোনাগাছিয়া থেকে বের হতে দেয় না। তাকে মুম্বাইয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে মায়ের। তাছাড়া এখান থেকে বেরিয়ে মুন্নি যাবি বা কোথায়? এই নির্মম সত্যটা 16 বছর বয়সেই বুঝে গিয়েছে মুন্নি। সে যাই করুক না কেন, যত টাকায় রোজগার করুক না কেন, পতিতাবৃত্তির কলঙ্ক তার গা থেকে কোনোদিনও ঘুচবে না। পুরুষতান্ত্রিক সমাজের কাছে সে চিরকাল পণ্য হয়েই থাকবে। তাহলে এখন কি আর কোনো স্বপ্ন নেই মুন্নির চোখে? আছে। তার ঘরে প্রায়ই আসে এক ট্যাক্সি ড্রাইভার। মুন্নিকে বিয়ে করতে চায় সে। আপত্তি নেই মুন্নির। সেই পুরুষ নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে মুন্নি। আর মনে মনে গড়ে তোলে কল্পনা, কোনোদিন যদি কন্যা সন্তানের মা হয় সে, তাহলে সেই মেয়েকে যেন কিছুতেই মুন্নির মতো আর একটি বিড়ম্বনা জীবন কাটাতে না হয়। আসলেই তো, মুন্নি তো পতিতাপল্লীতে নিজের অজস্র মেয়ের মতো প্রতিবন্ধী। মুন্নির মতোই আশা ও আকাঙ্ক্ষার দেয়াল চালে নিয়ে গুরুজন ও হাজার হাজার মুন্নির মতো কতজনও রয়েছে এই
পতিতাপল্লীতে, কজনই বা ভাবে তাদের নিয়ে।